আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বর্তমানে অলরেডি আমাদের এই বছরের অনলাইনের মাধ্যমে জমির খাজনা দেওয়ার কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো আপনারা যারা এই বছরে নতুন জমি ক্রয় করেছেন বা এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনার জমির খাজনা আপনারা প্রদান করেন নাই, আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোন ওয়েবসাইটে আপনারা অনলাইনের মাধ্যমে জমির খাজনা দেওয়ার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং প্রথমেই আপনার যে জমির খতিয়ান রয়েছে সেই খতিয়ানটি আপনার হোল্ডিংয়ে যুক্ত করতে হবে। তো এই যুক্ত করা নিয়ে অনেক ধরনের অনেক কনফিউশন হয়ে থাকে। অনেকেই কাজটি করতে যেয়ে অনেকে পারে না, আবার অনেক সময় বাতিল হয়ে যায়। সো এই সমস্যাগুলি সমাধান করে কিভাবে আপনার খতিয়ানটি অনলাইনের মাধ্যমে আপনি এই পোর্টালটিতে যুক্ত করবেন। তো আজকের ভিডিওতে এতটুকু দেখাবো, পরবর্তীতে কিভাবে খাজনা প্রদান করবেন, পেমেন্ট করবেন সে বিষয়ে দেখাবো। এই কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার কম্পিউটারে অথবা মোবাইলে গুগলে গিয়ে land.gov.bd লিখে সার্চ করবেন। তাহলে আপনার সামনে land.gov.bd এই ভূমি সেবার যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি এখান থেকে ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আসার পর আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজ করতে হবে, এই লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু রেজিস্টার বলে একটি অপশন পাবেন। তো এই রেজিস্টার অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই নতুন হয়ে থাকলে আপনাকে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি ফোন নাম্বার, ইমেইল দুটির মাধ্যমে করতে পারবেন। যদি ফোন নাম্বার দিয়ে তৈরি করেন তাহলে আপনার এখানে নাম প্রথমে ইংরেজিতে দিয়ে দিতে হবে। দেন এরপর আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এরপর ক্যাপচা দিয়ে দিবেন, সাবমিট করবেন, ওটিপি যাবে। দেন এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করে আপনি কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমি সরাসরি লগ ইন করুন এই অপশনটিতে চলে যাচ্ছি। অলরাইট, লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি গুগলে সেভ করা, সেহেতু সরাসরি দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট করার সময় আপনি যে ফোন নাম্বার ব্যবহার করেছেন সেই ফোন নাম্বার দিবেন, ইমেল ব্যবহার করে থাকলে ইমেল দিবেন। দেন আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং নিচে থেকে এই ক্যাপচাটি সেমভাবে লিখে দিবেন। দেন লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিবেন। অনেক সময় কিন্তু সার্ভারে প্রবলেম থাকে, অর্থাৎ সার্ভার ব্যস্ত থাকে, কারণ এখন কিন্তু সবাই এই ওয়েবসাইটটি ব্যবহার করছে জমি সংক্রান্ত সকল বিষয়। শুধু যে এখান থেকে আপনি খাজনা প্রদান করবেন বিষয়টি এরকম না। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অনলাইনে জমির সেবা সম্পর্কিত সকল বিষয় আপনারা জানতে পারবেন। তো এখানে আপনার প্রোফাইলে আপনার লগ ইন হয়ে যাবে। হওয়ার পরে আপনার প্রোফাইলের এখানে কিন্তু 100% নাও দেখাতে পারে। সো 100% অবশ্যই প্রোফাইলটি আপডেট করতে হবে। এটার জন্য আপনার প্রোফাইলে এখানে নাম দেখাবে। দেন আপনি এখান থেকে দেখুন আমার প্রোফাইল, এই অপশনে ক্লিক করে দিবেন। আপনার প্রোফাইলের সকল ইনফরমেশন কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি প্রোফাইল আপডেট করুন এই অপশনে ক্লিক করে দিয়ে আপনার প্রোফাইলের ভোটার আইডি কার্ডে যে ইনফরমেশান থাকবে এবং সব লিগ্যাল ইনফরমেশানগুলি এখান থেকে আপনি দিয়ে হালনাগাদ করুন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে প্রোফাইলের যে পার্সেন্টেজ এটা কিন্তু 100% হয়ে যাবে। তো এই প্রোফাইল আপডেট শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ড্যাশবোর্ড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে ভূমি অর্থাৎ আপনার জমির খাজনা দেওয়ার জন্য, আপনার খতিয়ান যুক্ত করার জন্য এই যে এখান থেকে ভূমি উন্নয়ন কর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে একটু সময় এখানে লোডিং হবে। দেন আপনার ড্যাশবোর্ডটি এভাবে দেখাবে। তো এখান থেকেই যে মেনু অপশন দেখতে পাচ্ছেন, এখানেই যে হোল্ডিং তালিকা, এই তালিকায় কিন্তু আপনার খতিয়ানটি আসতে হবে যদি অনলাইনে আপনি খাজনা প্রদান করতে চান। তো এই হোল্ডিং তালিকায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন অলরেডি কিন্তু আমার একটা জমি অর্থাৎ খতিয়ান কিন্তু এখানে যুক্ত আছে এবং আমি কিন্তু অলরেডি 2025-26 সালের যে কর অর্থাৎ জমির খাজনা সেটা কিন্তু অলরেডি পরিশোধ করে ফেলেছি। তো এইটা যুক্ত করার জন্য আপনারা এই যে খতিয়ান অপশন আছে এই খতিয়ান অপশনে ক্লিক করবেন এবং আপনাদেরকে শুরুতে যেমন বলেছিলাম যে অনেক ক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যায় সঠিকভাবে না দেওয়ার ফলে, এবং বাতিল হয়ে গেলেও সঠিক ইনফরমেশন থাকা সত্ত্বেও আপনি কিভাবে এটার সমাধান নেবেন ভিডিওটির শেষে আমি সেই বিষয়টিও বলে দেব।
তো এখানে আসার পর নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানের কপির একটি ছবি আপনারা নিয়ে নেবেন এবং সেখানে যেভাবে ইনফরমেশন থাকবে, যেমন এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন। আমি একদম লাইভে করছি ঢাকা বিভাগ, আমার নতুন জমি আমি যেটা নিয়েছি। এরপর এখান থেকে জেলা নারায়ণগঞ্জ, তো এখান থেকে আমি নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। এরপর উপজেলা সার্কেল আপনার খতিয়ানেই লেখা থাকবে, তো এটা আমার কাশপুর সার্কেলের মধ্যে পড়েছে। দেন এরপর মৌজা, খতিয়ানেই আপনি পেয়ে যাবেন যে আপনার মৌজাটি কোথায়। তো আমার এখান থেকে আমার মৌজাটি এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে দিব, আপনি আপনার যে মৌজা সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমারটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর জরিপের ধরন, তো এটা আমরা দলিলের যে নকল কপি রয়েছে সেখান থেকেই আমরা পেয়ে যাব, খতিয়ান থেকে পাবেন না যে আপনার দলিলের যে দাগ নাম্বার সেটি RS দিয়ে কিনা বা CS দিয়ে কিনা। তো আমারটা যেহেতু RS, আমি RS সিলেক্ট করে দিলাম। এরপর খতিয়ানের নাম্বার, সো খতিয়ানেই লেখা আছে খতিয়ান নাম্বার, আমি এখান থেকে খতিয়ান নাম্বারটি দিয়ে দিলাম। দেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হোল্ডিং নাম্বার। আমরা অনেক জমি ক্রয় করে থাকি, তখন বাসাবাড়ি না করার ফলে কিন্তু আমরা হোল্ডিং নাম্বার পাই না। তো অনেক সময় আমরা এখানে কিন্তু 00 বা 0 দিয়ে দিই। তো এখানে যদি আপনি 0 দিয়ে দেন অথবা আপনি কোনো নাম্বার বসিয়ে দেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনার খতিয়ানটি তারা আপডেট করবে না বা সংযুক্ত করবে না। তো এটার জন্য আপনাকে যে কাজ করতে হবে, যদি হোল্ডিং নাম্বার না থাকে তাহলে আপনি ফাঁকা রেখে দিবেন এবং এই যে সংযুক্তি, এই সংযুক্তির এখানে আপনার যে খতিয়ান সেই খতিয়ানের কপিটি আপনি জেপিজি মোডে অথবা পিএনজি মোডে পিডিএফ ফাইল করে 2 মেগাবাইটের মধ্যে অথবা পিডিএফ ফাইল করে 2 মেগাবাইটের মধ্যে এখানে সংযুক্তি দিতে হবে। তো এখান থেকে এই যে চিহ্ন এখানে ক্লিক করে দিবেন, আগে থেকে আপনার ডিভাইসে আপনি রেখে দিবেন আপনার এই খতিয়ানের অনলাইন কপিটি বা খতিয়ান কপিটি। তো আমার এখানে আছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম। দেন এরপর ছবিটি এখানে সংযুক্ত হয়ে যাবে। এরপর মালিকের ধরন, আপনি উত্তরাধিকারী সূত্রে মালিক না নিজস্ব মালিক। তো আমি যেহেতু জমিটা ক্রয় করেছি আমি নিজেই মালিক, সো নিজস্ব মালিক এটি দিয়ে দিলাম। দেন এরপর নিচে থেকে সংরক্ষণ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই এখানে উপরে দেখতে পাবেন উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ হয়েছে এবং এখান থেকে আপনি দেখেন যে আমার প্রথমটি বাতিল হয়েছিল এবং এর কারণ ছিল হোল্ডিংয়ে আমি 0 দিয়ে দিয়েছিলাম। তো এখন হোল্ডিং নাম্বার যেহেতু নেই, আমি কিন্তু এখানে 0 করে দিয়ে দিয়েছি এবং এখান থেকে দেখুন স্ট্যাটাস কিন্তু অপেক্ষামান, অর্থাৎ আপনাকে 3 কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভূমি অফিসের যারা কর্মকর্তা আছে তারা আপনার এই আবেদনটি পুনরায় চেক করবে এবং সবকিছু যদি আপনার ডকুমেন্টসের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু এটা আপডেট করে দিবে এবং আপডেট হওয়ার পরেই আপনি কিন্তু খাজনা অনলাইনের মাধ্যমে দিতে পারবেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এখান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে খাজনা প্রদান করব।